সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন। পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। কি লাভ সফল হয়ে মা বাবা যদি তাকে বৃদ্ধাশ্রমে? হাসির পিছনে লুকানো কষ্টটাকে বোঝার ক্ষমতা সবার থাকে না। এগিয়ে যেতে হলে অনেকবার পড়তেই হবে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষের সন্ধান মিলে। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধীকে খুঁজেন ক্ষমা করার জন্য। একটা ভালো সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নেবেন সেই সম্পর্কে ভালোবাসার থেকে মোহ ছিল বেশি। অনেকেই বলে পিছনে যা হওয়ার হয়েছে তার দিকে ফিরে না তাকানোই ভালো। কিন্তু কথা হচ্ছে, না তাকালে ভুলগুলো থেকে শিক্ষা নিব কিভাবে? একই মানুষের প্রেমে বারবার পড়ার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই, এবং সে অনুতপ্ত হবে। জোর করে কারো আপন হতে যেও না, অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। নির্দিষ্ট একটা মানুষের মায়ায় জড়িয়ে গেলে অজস্র মানুষ টানলেও আর পিছু টানের সুযোগ থাকে না। যদি স্বামী কোনো স্ত্রীকে বাচ্চাদের মতো আগলিয়ে রাখে, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়, ছোট ছোট উপহার এবং কাজের ফাঁকে একটু প্রশংসা করে, তাহলেই সংসার সুখের হয়। সত্যিকারের ভালোবাসার চাহিদাগুলো খুব ছোট ছোট হয়। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল, ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। বেশি চিন্তা করবেন না। সৃষ্টিকর্তা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। মূর্খ লোকের জন্য সমাজ কখনোই নষ্ট হয় না। সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কিছু মানুষ তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে তাকাচ্ছে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে ঘুরে ঘুরে থাকা অনেক সুখের। জীবনে যা চাও সব একদিন পাবে, শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। কাউকে ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন টকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি
হারিয়ে ফেলেছ। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও।